Hello everyone, welcome back to my channel Nandini's English class where you can learn English very easily in Bengali. আমি নন্দিনী। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 4 দ্য গ্রেট এসকেপ সৌগত বোসের লেখা স্টোরিটা করাবো। দ্য গ্রেট এসকেপ মানে মহান পলায়ন সৌগত বোস। তো আগে লেখক সম্পর্কে একটু জেনে নিই, তারপরে স্টোরিটা কমপ্লিট করব। স্টোরিটা খুবই ইম্পর্ট্যান্ট, তো চলো মন দিয়ে শুনতে থাকো। দ্য গ্রেট এসকেপ সৌগত বোস। সৌগত বোস ইজ এন হিস্টোরিয়ান। সৌগত বোস ছিলেন একজন ঐতিহাসিক, অথার, লেখক অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশেনিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং হার্ভার্ড ইউনিভার্সিটির গার্ডিনার অধ্যাপক ছিলেন। কী বিষয়ে? না, মহাসাগরীয় ইতিহাস ও বিষয়ক সম্পর্কে তিনি প্রফেসর ছিলেন, গার্ডিনার প্রফেসর ছিলেন। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা বোসের বাড়িতে তার জন্ম হয়েছিল। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষ। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের পপৌত্র অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, এবং শরৎচন্দ্র বোসের নাতি ছিলেন। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। 2011 সালে বোস প্রকাশিত করেছিলেন তার মহিমান্বিত ম্যাজেস্টিস অপোনেন্ট বইটি। দ্য প্রেজেন্ট টেক্সট, এই যে তোমাদের টেক্সটটা যেটা তোমরা এখন পড়বে, ইজ অ্যান এক্সার্ট ফ্রম দিস বুক। ওই বই থেকেই উদ্ধৃতাংশটি তুলে ধরা হয়েছে এখানে। তো চলো স্টোরিটা জেনে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23 জানুয়ারি 1897। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার। তিনি ছিলেন অন্যতম বিখ্যাত ভারতীয় জাতীয়তাবিদ নেতা। ফর ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স, হু ফাউট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল। যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। টু পারপাস, এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলে সুভাষচন্দ্র বোস কোন সৈন্যবাহিনীটা গঠন করেছিলেন? আজাদ হিন্দ ফৌজ। তো হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, হুইচ ইনক্লুডেড, যার ভিতরে নিযুক্ত ছিল এ ওমেন রেজিমেন্ট 2, যার ভিতরে মহিলা সৈন্যবাহিনীও যুক্ত ছিলেন, অন্তর্ভুক্ত ছিল। ইন 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকার পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। ব্রিটিশ সরকার কী করেছিল? 1941 সালে সুভাষচন্দ্র বোসকে গৃহবন্দী করে। দ্যাট ইজ, যার মানে হচ্ছে কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, তাকে তার নিজের বাড়িতে বন্দি করে রাখে। দ্য ফলোয়িং ন্যারেটিভ ডিসক্রাইবস, নিম্নলিখিত কাহিনীতে, মানে এই যে তোমাদের কাহিনীতে ডেসক্রাইবস বর্ণনা করা হয়েছে, দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস, উত্তেজনাপূর্বক এবং সাহসিকতার সঙ্গে এসকেপ, পলায়ন অফ সুভাষচন্দ্র বোসের যে সাহসিকতার সঙ্গে পলায়ন, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, টু ব্রিটিশ সরকারের কবল থেকে, টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, তার লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য, ভারতের স্বাধীনতার জন্য। লুকিং পেল অ্যান্ড থিন, দেখতে লাগছিল বিবর্ণ এবং রোগা। উইথ এ বুসি হাফ গ্রোন বিয়ার্ড, বুসি মানে হচ্ছে খোঁচা খোঁচা,
খোঁজা খোঁজা অর্ধেক বেড়ে ওঠা দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোস। সুভাষ শায়িত অবস্থায় ছিল, মানে হেলিয়ে ছিল তার বালিশের উপরে। হোয়েন শিশির, যখন শিশির, হিজ নেফিউ, তার ভাইপো, এন্টার্ড সুভাষ বেডরুম, সুভাষের শয়নকক্ষে প্রবেশ করেছিল। দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেটা ছিল ডিসেম্বরের, মানে সেই ডিসেম্বরের বিকেলে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ তাকে বিছানার ডান দিকে বসালেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, শিশিরের দিকে তীব্রভাবে তাকিয়ে হি সেইড, তিনি বললেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নোটেড। শিশির নোটেড কথার অর্থ হচ্ছে সম্মতি জানানো। শিশির মাথা নেড়ে সম্মতি জানালো। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট, কাজটি যেমন বোঝা গেল, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। সুভাষকে ভারত থেকে পালানোর পরিকল্পনা করা ও তার রূপায়ণের ব্যাপারে সাহায্য করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে তার কাকাকে নিয়ে যেতে হবে, গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে, ইন দ্য ডেড অফ নাইট, মধ্যরাত্রে। ডেড অফ নাইট মানে হচ্ছে তোমার রাত শেষ হয়ে আসছে এই সময়ে। টু এ রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম কলকাতা, যেটা ছিল কলকাতা থেকে অনেক দূরে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স, তার কাকার বাড়ি থেকে, অ্যাট এলগিন রোড, এলগিন রোড থেকে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট, শিশির সেই রাতে হেঁটে ফিরে এসেছিলেন টু হিজ ওন হাউস, তার নিজের ঘরে, অ্যাট ওয়ান উডবার্ন পার্ক, ইন এ স্টেট অফ ওয়ান্ডার, উডবার্ন পার্কে ফিরে এসেছিলেন তিনি একটি বিস্ময়কর অবস্থায়, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট, এবং চাপা উত্তেজনা নিয়ে। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস, পুলিশ সুভাষের বাড়ির উপর নজর রেখেছিল। দো ইট ওয়াজ নর্মাল ফর নেফিউ, যদিও এটা স্বাভাবিক ছিল যে ভাইপোর পক্ষে টু ভিজিট অ্যান এইলিং আঙ্কেল, একজন অসুস্থ কাকাকে দেখতে যাওয়া। সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ, কিন্তু সুভাষ একটি অতিরিক্ত অজুহাত দেখিয়েছিলেন তার ভাইপোর সঙ্গে দেখা করার জন্য। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, শিশির রেডিও খুব ভালোভাবে চালাতে পারতেন। হি হেল্পড, তিনি সাহায্য করেছিলেন সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট, তিনি সুভাষচন্দ্র বোসকে সাহায্য করেছিলেন বিদেশি যে সমস্ত নিউজগুলো, সম্প্রচারগুলো শুনতে সাহায্য করেছিলেন। সুভাষ অ্যান্ড শিশির, সুভাষ এবং শিশির ডিসকাসড, আলোচনা করেছিল ভেরিয়াস মিনস অফ এসকেপ, বিভিন্নভাবে কিভাবে পালিয়ে যাওয়া যায়, বিভিন্ন উপায় নিয়ে তারা আলোচনা করেছিলেন। ফাইনালি, অবশেষে দে ডিসাইডেড, তারা ঠিক করলেন টু ড্রাইভ আউট, গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন, ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন, খুব স্বাভাবিক ধরনে, থ্রো দ্য মেইন গেট, প্রধান দরজা দিয়ে। শিশির ওন্ড এ জার্মান কার, শিশিরের একটি জার্মান কার ছিল, কল্ড দ্য ওয়ান্ডারার, যেটা ছিল ওয়ান্ডারার নামক। হুইচ হি, যেটা শিশির অ্যান্ড সুভাষ এবং সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, তাদের যাত্রার জন্য বেছে নিয়েছিলেন। এতটুকু ছিল তোমাদের দ্য গ্রেট এসকেপের ইউনিট 1টা। আজকের ক্লাসটা এইটুকুই। পরবর্তী ক্লাসে ইউনিট 2 এবং ইউনিট 3টা কমপ্লিট করাবো। আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার ক্লাসে আজকে যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্য বলছি, যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ অল এতক্ষণ আমার পাশে থাকার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।